এই হোয়াটসঅ্যাপ কী অবস্থা খবর? আশা করি সবাই ভালো আছেন। আজের পেঁচাল বাদ দিয়ে মেন কথায় চলে আসি। আমরা যারা এফএল স্টুডিও মোবাইল ব্যবহার করি, বর্তমানে এসে আমাদের একটা সমস্যা দেখা দিচ্ছে। আমাদের সমস্যাটি হচ্ছে, আমরা আগে যখন আমাদের ফাইল ম্যানেজারে যেতাম, ফাইল ম্যানেজারে যখন আমরা ফোল্ডারে যেতাম, তখন এই ফোল্ডারের মধ্যেই আমাদের এফএলএম ইউজার ফাইলটা শু হতো। তারপরে আমরা সহজে কাজ করতে পারতাম। কিন্তু বর্তমানে এসে আমাদের এই ফোল্ডারে বা ফাইল ম্যানেজারে এফএলএম ইউজার ফাইলটা শু হচ্ছে না, যার জন্য আমরা আমাদের কাজগুলো করতে পারতেছি না। আর যারা মিক্সিং করেন বা এফএল স্টুডিও মোবাইল অ্যাপটা ব্যবহার করেন, তো তারাই জানেন যে এফএলএম ইউজার ফাইলটা কতটুকু গুরুত্বপূর্ণ এই অ্যাপটার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি এফএলএম ইউজার ফাইলটা শু করতে পারবেন। এফএলএম ইউজার ফাইলে মাই স্যাম্পলে বা যেভাবে হোক আপনি কাজ করতে পারবেন। তো ডিরেক্ট আমরা ভিডিওর মধ্যে চলে যাই। তো প্রথমে আমাদের দুইটা অ্যাপ প্রয়োজন পড়বে, একটা হচ্ছে সুজুকি আর একটা হচ্ছে জেড জার্সিবার। জেড জার্সিবার অ্যাপটা তো সকলেই চিনেন। তো সুজুকি অ্যাপটা অপরিচিত। তো এই অ্যাপটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, যে নিচে দেখেন বানানটা আছে, প্লে স্টোরে সার্চ করলে আপনি এই অ্যাপটা পেয়ে যাবেন। তারপরে ডাউনলোড করে নেবেন, তারপরে অ্যাপটা ওপেন করে নেবেন। অ্যাপটা ওপেন করার পর এই যে এখানে দেখেন একদম উপরে সুজুকি ইজ নট রানিং, আমাদের এই সুজুকিটাকে রানিং করাতে হবে। রানিং করানোর জন্য আমাদেরকে যে এখানে মাঝখানে যে পেয়ারিং অপশনটা আছে, পেয়ারিং অপশনে ক্লিক করে দিতে হবে। পেয়ারিং অপশনে ক্লিক করার পর নোটিফিকেশন চাইছিল, নোটিফিকেশন দিয়ে দিয়েছি। আবার প্রথম থেকে আসি। তো সুজুকি অ্যাপটা ওপেন করার পর এই যে এখানে মাঝখানে যে পেয়ারিং অপশনটা আছে, পেয়ারিং অপশনে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে যে ডেভেলপার অপশনে ক্লিক করে দিবেন। ডেভেলপার অপশনে ক্লিক করার পর আপনাকে সেটিংসে নিয়ে আসবে। সেটিংসে নিয়ে আসার পর একটু স্ক্রল করে আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এই যে দেখেন এখানে ওয়্যারলেস ডিবাগিং, এই অপশনটা অন করে দিবেন। তারপরে হচ্ছে যে লেখাটার উপরে ক্লিক করে দিবেন, তাহলে আপনি ভিতরে চলে আসবেন। ও সরি, এখানে আপনি ওয়াইফাই কানেক্ট করতে হবে। প্রথমে ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন। ওয়াইফাই কানেক্ট করার পরে আপনি যে এখানে আসবেন, ঠিক আছে, যে অপশনটা দেখে রাখেন, তো এটা অন করে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে আবার অন করে দিবেন। অন করলে এখানে দুটো অপশন আসবে, একটা হচ্ছে পেয়ার ডিভাইস উইথ কিউআর কোড, আর এখানে হচ্ছে পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড। আমরা পেয়ারিং কোড ব্যবহার করব, এই জন্য আমরা পেয়ারিং কোডে ক্লিক করব। পেয়ারিং কোডে ক্লিক করার পর আমাদের সামনে যে এখানে একটা কোড ওপেন হয়ে যাবে, পেয়ারিং কোড যেটাকে বলে, এই কোডটা আমরা মনে রাখবো 350573। তারপরে আমরা কি করব, যে এখানে সাইডে স্ক্রল করে তা আমরা আমাদের যে সুজুকি যে নোটিফিকেশন আছে এটার মধ্যে ক্লিক করব। এখানে স্টপ স্কেচিং এটার মধ্যে ক্লিক করব। সবার আগে আমরা 350573 এখানে স্টপ করে দিবেন। তারপরে আবার এটার মধ্যে ক্লিক করে ইন্টার কোডে ক্লিক করে দিবেন। এখানে কি ছিল যেন কোডটা 350573, এখানে কোডটা ডায়াল করে দিবেন 350573। তারপরে যে অ্যারো অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। অ্যারো অপশনে ক্লিক করার পর ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে আবার ব্যাগে চলে আসবেন। এবার ক্লিক করবেন যে এখানে স্টার্ট যে অপশনটা আছে, স্টার্ট অপশনের মধ্যে এখানে কিছু লেখা আসবে, মানে একটা সাইবার হ্যাকার ভাব চলে আসবে। তারপরে একদম উপরে দেখবেন এতক্ষণ ছিল সুজুকি ইজ নট রানিং, এখন চলে আসছে সুজুকি ইজ রানিং। দ্যাটস ইট, আমাদের সুজুকি রানিং করানো কমপ্লিট। সুজুকি অ্যাপের কাজ আমাদের শেষ। এখন আমরা চলে যাব জেড জার্সিবার অ্যাপটার মধ্যে। জেড জার্সিবার অ্যাপটা ওপেন করে নেবেন। জেড জার্সিবার অ্যাপটা ওপেন করার পর এখানে যত ফাইল অ্যালাউ চাইবে অ্যালাউ করে দিবেন। তারপরে যে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পর এখানে হচ্ছে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে রুট একটা অপশন আছে, রুটের মধ্যে ক্লিক করবেন। রুটের মধ্যে ক্লিক করার পর এখানে টাইপ অফ রুট অ্যাক্সেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এই যে সুজুকি অপশনটা চলে আসবে, সুজুকির মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে যে সেটিংগুলো সবগুলো অন করে দিবেন। দ্যাটস ইট, আমাদের এখানে কাজ শেষ। তারপরে এই যে আপনি কিন্তু এখানে ফোল্ডারে পাবেন না। এফএলএম ইউজার ফাইলটা পাওয়ার জন্য আপনি অ্যান্ড্রয়েডে যাইতে হবে, তারপরে ডাটার মধ্যে যাইতে হবে, সুজুকি ফাইলটা অ্যালাউ করে দিতে হবে, আবার ডাটার মধ্যে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার এই যে অ্যাপের লোগোগুলো দেখে এফএল স্টুডিও মোবাইলের লোগোটা বের করে নেবেন। এই যে এখানে দেখেন
com.imageline.flm, এটাকেই আপনি এখন FLM ইউজার ফাইল ধরে নিতে হবে। এটার মধ্যে ক্লিক করলে মাই ফাইলে যাবেন। তো মাই ফাইলে গেলেই তো এই যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন FLM ইউজার ফাইলে যে ফোল্ডারগুলো থাকে, মাই মিডি, মাই রেকর্ডিং, মাই স্যাম্পল, মাই সং, এই যে মাই স্যাম্পলে গেলে দেখেন এখানে আমার সবগুলো স্যাম্পল শু করতেছে। এখানে প্রায় আমার 12 জিবির মতো স্যাম্পল এখানে শু করতেছে। তো আপনি কি করতে হবে, আমি শুরু থেকে আবার দেখিয়ে দিচ্ছি। আপনি ডাটা অ্যান্ড্রয়েডে যাইতে হবে, তারপরে ডাটা, তারপরে অ্যাপের লোগোটা বের করে নিয়ে এখান থেকে অ্যাপের ফাইলটার মধ্যে গেলে আপনি পেয়ে যাবেন। দ্যাটস ইট। সাপোজ আপনি এখন একটা ফাইল আপনি মাই স্যাম্পলে, নতুন একটা ফাইল মাই স্যাম্পলে পেস্ট করবেন বা রাখবেন। তো কী করবেন, আগের মতো ফাইলটাকে এখান থেকে কপি করে নেবেন। ঠিক আছে, কপি করার পরে আপনি অ্যান্ড্রয়েডে চলে যাবেন, তারপরে ডাটার মধ্যে চলে যাবেন, তারপরে আপনি অ্যাপের লোগোটা সবসময় মনে রাখবেন, অ্যাপের লোগোটা। ঠিক আছে, এখন থেকে আপনি এটাকে আপনার FLM ইউজার ফাইল ধরে রাখতে হবে। তারপরে মাই স্যাম্পলে গিয়ে আপনি যেখানে ফাইল রাখতে চান ওইখানে পেস্ট করে দিলেই তারপরে আপনি আপনার FL স্টুডিও মোবাইলটা ওপেন করলে ওইখানে আপনি আপনার ওই কাঙ্ক্ষিত ফাইলটা পেয়ে যাবেন। তো এই ছিলই আজকের এই ভিডিওটা। যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় আমাকে নক দিবেন। তাছাড়া আপনি সুজুকি অ্যাপটা বা সুজুকি যদি কানেক্ট করতে সমস্যা হয় তাহলে ইউটিউবে আলাদা একটা ভিডিও দেখে নেবেন যে কীভাবে সুজুকি কানেক্ট করতে হয় মোবাইলে। আর জেড জার্সিবারের কাজটা খুব সিম্পল, একটু সময় নিয়ে একটু বুঝে দেখলেই আপনি পারবেন। তো এই ছিল। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।